আপনারা জানেন যে ডাক্তার আকুল উদ্দিন সে সাচিবের লাইফ টাইম সদস্য ছিল এবং আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় সে যে এলাকার সিভিল সার্জন ছিল সেই এলাকার ছাত্র জনতার যখন অভ্যুত্থান ঘটে সেই সময় সে তাদেরকে চিকিৎসায় বাধা সহ বিভিন্নভাবে তারা অসহযোগিতা করে। সেই রকম একটা মানুষকে মন্ত্রণালয় থেকে মিনিস্ট্রির মাধ্যমে বগুড়ার মতো জায়গায় আমার আওয়ামী লীগের দোসরকে তারা উপপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে কঠোর হুঁশিয়ারি জানিয়েছি এবং পরিচালক মহোদয়কে আমরা জানিয়েছি, আলটিমেটাম দিয়েছি। যদি তারা তার যে পত্র যদি গ্রহণ করে তাহলে আমরা ছাত্র জনতা আবার এই শহীদ জিয়া মেডিকেলের সামনে আবার অবস্থান কর্মসূচি করব এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা অতি দ্রুত ব্যবস্থা নেবে। আমরা 24 ঘন্টা তাদের সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে তারা এটি বাস্তবায়ন করবে, এটি আমাদের প্রত্যাশা। এবং আমাদের এখানে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবার তারা সকলেই অংশগ্রহণ করেছে। আমরা মনে করি যদি সরকার বাস্তবায়ন না করে তারা জুলাইয়ের রক্তের সাথে গাদ্দারি করবে। আমরা মনে করি অবিলম্বে তার নিয়োগ বাতিল করতে হবে, বাতিল করে সে যে ওএসডি হিসেবে কর্মকর্তারা ছিল এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে এই নিয়োগের পরিবর্তে সুপারিশ করেছে তাকেও আইনের আওতায় আনতে হবে। আমরা ফ্যাসিস্টকে আর পুনর্বাসন হওয়ার কোনো সুযোগ দেব না। আমি শহীদ পরিবার সোসাইটির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি, আমি শহীদ সেলিমের ভাই মোহাম্মদ উদ্দুল হোসেন জুবাইল। আমাদের স্পষ্ট দাবি যে শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, সেই বগুড়ার মাটিতে যেখানে আমাদের 15 জন শহীদ পরিবার রয়েছে, সেই বগুড়ার মাটিতে আওয়ামী লীগের কোনো দোসরকে আমরা ঠাঁই দিতে চাই না। আমরা জানি সে সাচিবের লাইফ টাইমের মেম্বার ছিলেন আওয়ামী লীগের, এরকম একজন ব্যক্তিকে কেন বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেলের মতো জায়গায়, একটা সেন্সিটিভ জায়গায় কেন নিয়োগ দিচ্ছে? আমার স্পষ্ট দাবি এই নিয়োগের সঙ্গে যারা জড়িত তাদের অতিবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এটা আমাদের মেইন দাবি। আর কোনোভাবে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিলাম শহীদ পরিবারের পক্ষ থেকে এবং শহীদ পরিবার সোসাইটির পক্ষ থেকে, 24 ঘন্টার মধ্যে এই নিয়োগ বাতিল করতে হবে, নাহলে আমরা তীব্র আন্দোলন করতে বাধ্য হব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডাক্তার আকুল আহমেদ সে আগে কুষ্টিয়া জেলায় ছিল আওয়ামী লীগের দোসর হিসেবে। সে আন্দোলন পরবর্তী সময়ে, আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বগুড়া জেলার মতো একটি খুব সেন্সিটিভ জায়গায় কিভাবে পোস্টিং হয়, তার মতো একজন স্বৈরাচারের দোসর আজকে আমাদের কলিজার উপর দাঁড়িয়ে সে পদায়ন হচ্ছে। এটা কি আহত এবং শহীদদের রক্তের সাথে বেমানি নয়? চিকিৎসায় নাকি ব্যাঘাত দিয়েছিল এরকম কোনো কুষ্টিয়া জেলার সিভিল সার্জন থাকা অবস্থায় তার উপজেলার 3 জন ইউএইচএফপিওকে সে ওএসডি করে রাখছিল। তার একটাই দোষ 3 জনের, তারা হচ্ছে আহতদের এবং জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিল তাদেরকে তারা চিকিৎসা দিয়েছিল। এই রকম একজন ফ্যাসিস্টের দোসরকে বগুড়ার মতো জায়গাতে আমরা দেখতে চাচ্ছি না এবং তার দ্রুত পদায়ন আদেশটি বাতিল কার্যকর করার জন্য আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে তীব্র দাবি জানাচ্ছি। এর ব্যত্যয় ঘটলে আমরা আজকে এসেছিলাম শুধু ডিরেক্টর মহোদয়ের কনসার্ন দেওয়ার জন্য। যদি এর ব্যত্যয় ঘটে আগামী 3 মাসের যদি তার এক্সটেনশন হয়, আগামীকাল সর্বোচ্চ আন্দোলনের দিকে আমরা মুভ করবো ইনশাআল্লাহ। সরকারি আদেশটি আসলে সেই আদেশ আমাকে পালন করতে হবে, সেটা করতে আমি বাধ্য। আমার অন্যান্য দায়িত্বের মধ্যে হাসপাতাল সুষ্ঠুভাবে পরিচালনা করা, রোগীদের সব কিছু ঠিক মতো হচ্ছে কিনা, কতটুকু আমরা মানে তাদের জন্য সেবা শুশ্রূষা নিশ্চিত করতে পারবে, সেটাও আমার দায়িত্ব। আর প্রশাসনিকভাবে যেটা আমি বললাম, আমি অবশ্যই আপনাদের এই যে কনসার্ন, এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যত শীঘ্র সম্ভব জানিয়ে দেব। সিদ্ধান্তটা ওনারা নেবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন।